বলেন কার জন্য? আমাদের আল্লাহ কয়জন? আবার বলেন। যদি কেউ বলে আল্লাহ দুইজন, তাহলে সে কি ইমানদার না মুশরিক? আমরা কি আমাদের জীবদ্দশায় কখনো শিরিক করব? শিরিক হচ্ছে মস্ত বড় গুনাহ। এটা তওবা ছাড়া ফিরে আসা যায় না। আমার আজকের বিষয়ভিত্তিক হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে কিছু চমৎকার ওসিয়ত করেছেন, যেটা আমাদের পার্থিব জীবনের কল্যাণ বয়ে আনবে। শুনতে রাজি আছেন? প্রিয় ভাই আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সংখ্যা ছিল ১,২৪,০০০। বলেন কত হাজার? তার মাঝে প্রথম সাহাবী হচ্ছেন আবু বকর। নাম কি? আবু বকর। আর শেষ সাহাবীর নাম হচ্ছে হযরতে ওয়াসি। সাহাবী তাকে বলে যে সচক্ষে রাসূলকে দেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু দেখলে হবে না, যে ব্যক্তি ঈমান এনেছে। যেমন সচক্ষে এখন আপনারা আমাকে দেখতেছেন। হাবিবে কিবরিয়ার স্বর্ণের যুগ, খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হুজুর নিজেই বলেছেন যে আমার যুগ সোনালী যুগ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পরবর্তী সাহাবাই খোলাফায়ে রাশিদিনদের যুগও সোনালী যুগ। প্রিয় ভাই আমার, রাসূলের সোনালী যুগের কথাগুলো শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে? হুজুরকে যারা সোনালী যুগে চর্মচোখে দেখেছেন, শুধু দেখলে হবে না, যারা ঈমান এনেছেন। সাহাবী হওয়ার শর্ত হচ্ছে দেখা এবং ঈমান আনা। নবীকে দেখছেন আবু জাহেল, তাই বলে কি সে সাহাবী? নবীকে দেখছেন আবু লাহাব, তাই বলে কি সে সাহাবী? নবীকে দেখেছেন উতবা, তাই বলে কি সে সাহাবী? কেন? কারণ তারা ঈমানের কালেমাকে অন্তরের মধ্যে লালন করতে পারে নাই, জবান দিয়ে তারা স্বীকৃতি করে নাই। প্রিয় ভাই আমার, আমি আস্তে আস্তে করে বুঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি প্রথম সাহাবীর নাম কি বলেছি? হযরতে আবু বকর, যার ওজন কত আপনি জানেন? এত বড় ওজন, যা আমাদের এই মাসটা হচ্ছে শাবান মাস, আগের মাসটা ছিল রজব। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত হাবিবে কিবরিয়া যখন আল্লাহর বাড়িতে গেলেন, কাম ব্যাক করে যখন আবার মক্কায় আসবেন, পূর্ব মুহূর্তে আল্লাহকে একটা কোশ্চেন করেছিলেন, আল্লাহ এত উপরে আপনি আমাকে উঠাইছিলেন, বোরাক আর রফরফ করে একেবারে আপনার কাছে আমাকে নিয়ে গেলেন, কাম ব্যাক করে আবার আমি মক্কায় চলে যাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে আমার এই সম্পূর্ণ মুআজিজা, ঐতিহাসিক ঘটনার কথা সর্বপ্রথম মুখ নিঃসৃত বাণী দিয়ে সত্য স্বীকার কে করবেন? আল্লাহ তাআলা জবাব দিয়েছেন আবু বকর। আবু বকর কে জানেন? যিনি মেরাজের কোনো ডকুমেন্ট চায় না, প্রমাণ চায় না, প্রমাণ ছাড়া, প্রশ্ন ছাড়া বিশ্বাস যিনি করেছেন, তিনি কে? যাকে আল্লাহ তাআলা নিজে একটা উপাধি দিয়েছেন সিদ্দিক। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি গারে সুরের সাথী ছিলেন। হুজুর ৩ দিন ধরে গারে সুরে ছিল। কয়দিন? মক্কাতুল মুকাররমা থেকে নবী যখন হিজরত করেছিলেন আল্লাহর নির্দেশে, তখন তিনি হাবিবে কিবরিয়াকে কোলে করে পাহাড়ের উপরে গারে সুরের উপরে বসালেন। এত বেশি মহব্বত, টান, ভালোবাসা। আবু বকর প্রশ্ন ছাড়া 2 বার নবীর কথাকে বিশ্বাস করছেন। 1 মেরাজের কথা, 2 ঈমানের কথা। সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন
সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। পুরুষদের মধ্যে আবু বকর, নারীদের মধ্যে কে? খাদিজা। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছিলাম সাহাবীদের তবকা, মর্যাদা, হুরমত, কত সম্মান, কত ইজ্জত। আবু বকর গারে সুরের মাত্র 3 দিন সাপে কামড় দিছে হুজুরের থুতুতে, আবু বকরের বিষাক্ত বিষক্রিয়া সাপের ব্যথা ভালো হয়ে যায়। একদিন ওমরে ফারুক আজম আবু বকরকে বললেন, আবু বকর ভাই, আপনি আমাকে শুধু হিজরতের আমলগুলো কি দিতে পারবেন? আপনি যে গারে সুরে ছিলেন, গারে সুরের সেই আমলগুলো কি আমি ওমরকে দিতে পারবেন? যেই উমরের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আমার পরে যদি আল্লাহ নবী পাঠানোর ইচ্ছা করতেন লাকানা ওমর, আল্লাহ উমরকে পাঠাইতেন। যেই উমরের ব্যাপারে আল্লাহ তাআলা 25 থেকে 26টার উপরে কোরআনের আয়াত নাজিল করেছেন, সেই উমর চায় গারে সুরের আমলগুলো। একজন সাহাবীর চাইতে আরেকজন সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইতেছে। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর মর্যাদা একজন সাহাবী থেকে কম না। আবু বকর বলছে, কেন চাও? ভাই, আমি ওমরের সারা জিন্দেগীর আমলকে যদি এক পাল্লায় রাখি, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি ওমরের আমল এক পাল্লায় থাকলে তোমার গারে সুরের আমল এক পাল্লায় থাকলে সমান হবে না। কি তবকা, কি মর্যাদা, কি ইশক, কি ভালোবাসা! সাহাবীদের মধ্যে একটা মিলন ছিল। এই জন্য তো আল্লাহ বলেন, তারাহুম রুক্কাআন সুজ্জাদা, তারা সিজদারত অবস্থায় থাকেন। কারা? সাহাবীরা। এবং একে অপরকে যখন সাক্ষাৎ হয় তখন তারা একে অপরের সাথে বিনয় হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি বলতেছিলাম যেটা, 1 নম্বর সাহাবীর নাম কি? আর 1,24,000তম সাহাবীর নাম কি? হযরতে ওয়াসি। সাহাবীর তবকা কেমন বুঝেন? মানাকেবে আব্দুল কাদের জিলানী তিনি স্পষ্টভাবে বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বনিম্ন সাহাবী ওয়াসি যদি কোনো মরুভূমি দিয়ে হেঁটে যায়, ওটের উট দিয়া, ওটের পায়ের খুরের আগাতে যে বালুগুলো উড়বে, মানে আব্দুল কাদের জিলানী এক্সাম্পল করতেছে, 1,24,000তম সাহাবী হযরতে ওয়াসি যদি কোনো উট নিয়ে মরুভূমি দিয়ে যায়, আর ওটের খুরের আগাতে বালুগুলোর যেই দাম হয়ে গেছে, দাম ওটের তো দাম হয়ে গেছে, ওই খুরের আগাতে যেই বালুর দাম, ওই দাম যেই দাম, অলিকুলের শিরোমণি হযরতে আব্দুল কাদের জিলানী বলেছেন, আমি ওয়াসির ওটের পায়ের ধুলুর যেই মর্যাদা সংস্পর্শের কারণে বেড়ে গেছে, সেই মর্যাদাও আমি আব্দুল কাদের জিলানীর নাই। আর সাহাবী কানুজুম, সাহাবীরা তারকা তুল্য। সাহাবীদের সাথে কোনো এক্সাম্পল চলে? রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু। আল্লাহ বলেন, সাহাবীদের ব্যাপারে আমি সন্তুষ্ট। শুধু তাই নয়, বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূল বলেছেন, গাজওয়ায়ে বাদর, বদরে যে 313 জন সাহাবী আল্লাহর হাবিবের কঠিন মুহূর্তে অংশগ্রহণ করেছেন, বাইনাল হক এবং বাতিল পরীক্ষা করার জন্য যেই 313 জন কাফেলা নিয়ে রাসূল বদরে গিয়েছিলেন, বদরি সাহাবীদের ব্যাপারে বলছেন, আমি চিরতরে তাদেরকে ক্ষমার ব্যবস্থা করে দিয়েছি। সাহাবীদের দাম কেমন! এক একজন সাহাবীর ঘটনা যদি বর্ণনা করি, আজ রাত চলে যাবে, শেষ হবে। উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হচ্ছে সাহাবী থেকে আমাদের মাঝে মেসেজ আসছে, মেসেজগুলো প্রচার করাই আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, রাসূলের একজন সাহাবীর নাম ছিল হযরতে মুআয ইবনে জাবাল। নাম কি বলেন তো বাবা? যিনি ইয়ামিনের গভর্নর ছিলেন। ইয়ামিনের কয়েকজন লোক আসলো, বলল যে, হুজুর, আমাদের একজন নেতা প্রয়োজন, বিচারক প্রয়োজন, কাজী প্রয়োজন। বিচক্ষণ বুদ্ধিদীপ্ত একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন হযরতে মুআয ইবনে জাবাল। রাসূল তাকে বললেন, দাঁড়াও। মুআয দাঁড়িয়ে গেলেন। কয়, আমার পছন্দের সাহাবীর মাঝে তুমি একজন।
ইয়ামিন থেকে লোক আসছে, একজন গভর্নরের প্রয়োজন, যাও আমি তোমাকে এজাজত দিলাম, আজ থেকে তুমি ইয়ামিনের গভর্নর। তবে শুনো, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিচার ফায়সালা করবা কিভাবে, জবাব দাও। হযরতে মুআজ ইবনে জাবাল বললেন, এমন একটা ঘটনা আমার সামনে আসলো, ঘটনার রায়টা যদি কোরআনে আসে কোরআন দিয়ে রায় দিয়ে দিব। বলছে এমন একটা রায় আসলো যেটা কোরআনে সমাধান খুঁজে পাবা না, তাহলে কিভাবে খুঁজবা? বলল তাহলে আপনার মুখ নিঃসৃত ঐশী বাণী হাদিস দিয়ে বলবো। যদি সেখানেও খুঁজে না পাও, কয় ইজমা করব, কয় সব শেষে কয় আমি কিয়াস করব। এই জন্য প্রিয় ভাই, হযরতে মুআজ ইবনে জাবালকে যে মেসেজ দিলেন, এই মেসেজ দ্বারা বোঝা যায় শরীয়তের মানদণ্ড চারটার উপরে নির্ভর করে: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত আছি, আমাদের মানদণ্ড কয়টা? কথা বলেন। 1 নম্বরে কি? কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। এবার হুজুর কি বলেন? মুআজ, তুমি যে মদিনা ছেড়ে যাবা, শোনো একটা আকস্মিক কথা, মদিনায় যখন আবার কামব্যাক করবা, হতে পারে নূর নবীর চেহারা আর দেখা সৌভাগ্য পাবা না। ইন্না লিল্লাহি। প্রিয় ভাই আমার, মুআজ ইবনে জাবাল ওর থেকে নেমে গেলেন, হুজুরকে বললেন, হুজুর মদিনা ছেড়ে আমি যাব না, আপনি আমাকে বারণ করবেন না গো হুজুর। আই এম সরি, আমি মুআজ সরি এই ব্যাপারে। এতক্ষণ পর্যন্ত আপনি বলছেন শরীয়তের মানদণ্ড কয়টা আমি বলেছিলাম, আপনি জবাব দিলেন না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আকস্মিক এক হৃদয় বিদায়ক কথা বলার কারণে আমি মুআজ আর সহ্য করতে পারি না গো হুজুর। ওর থেকে মুআজ নামে কয়, হুজুর আমি মদিনা ছেড়ে যাব না। যেই নবীর চেহারা দেখলে সাহাবীদের ক্ষুধার্ত পেট ভরে যেত, যেই নবীর নুরানি চেহারা দেখলে হৃদয় থেকে যত পেরেশানি আছে পেরেশান দূর হয়ে যায়। আমি মুআজ আবার মদিনায় আসলে যদি আমাকে আপনাকে না দেখি, বলেন আমার হৃদয়ের অশান্ত হৃদয়টা কারে দেখে আমি শান্ত করব? কি প্রেম সাহাবীদের মাঝে! আল্লাহ রাব্বুল কয় না না না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। শরীয়তের মানদণ্ড হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। এই মুআজ, মদিনায় থেকে তোমাকে ছেড়ে যাওয়ার নির্দেশ এটা আমার না। আমি যে কথাগুলো বলি সব কার কথা বলি? আবার বলেন কার কথা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আপনি জানায়া দেন, আপনি নিজ থেকে কোনো কথা বলেন নাই, যা বলেন কালামুল্লাহ। সুবহানাল্লাহ। কার কথা? মুআজ্জিন, যাও যাও, তোমাকে চলে যেতে হবে, তুমি আর এখানে থাকবা না। হযরত মুআজ বলেন, হুজুর গো, আপনার চেহারা দেখলে ক্ষুধার্ত পেট ভরে যাইত, মদিনায় আবার আসলি আপনারে আর দেখবো না গো হুজুর, আমি এই মদিনা ছেড়ে যেতে পারবো না। মদিনা বড় একটা প্রেমের জায়গা। হুজুরের ইন্তেকালের পরে হযরতে বেলাল গাঁটটি বাঁধে। সাহাবীরা কয়, কি রে বেলাল, কেন রে গাঁটটি বাঁধছস? বেলাল কয়, জানো না, যেই জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন নাই, সেই জমিনে বেলাল থাকতে পারে না। সুবহানাল্লাহ কয়। যেই নূর নবীর চেহারা দেখলে বেলালের বিরহের বেদনার অন্তরটা যেন প্রশান্ত হৃদয় হয়ে যায়। আজ নবী নাই, এই জন্য আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি। প্রিয় ভাই আমার, নবীর ইন্তেকালের পরে অনেক সাহাবী মদিনা ছাড়তে বাধ্য হয়েছে। নবীর একজন সাহাবী ছিল আবু বকর, নাম শুনছেন নি? একদিন আবু বকর এক মজলিসের মধ্যে কথা বলতেছে, হঠাৎ হযরতে আবু বকর
মুখটাকে এমনভাবে লুকায়িত করে রাখছে। সাহাবীরা কয় রে কার কলিজা পোড়া, কার গন্ধ কয়? কোনো সাহাবী জবাব দেয় না কলিজা পোড়া কার গন্ধ কয়। হঠাৎ দেখেন আবু বকর মুখ এইভাবে ঢাকা রাখছে। কিরে আবু বকর, খলিফাতুল মুসলিমিন, মুখ ঢাকা কেন রাখলেন? সিদ্দিক আকবর কয়, নবীর বিরহে বেদনায় কষ্টে কষ্টে আমার কলিজা ভিতরে পুড়ে চাই যাই। ও নবীর সাহাবীরা রে শোনো, আমি মুখ ডাইকে রাখছি যেন কলিজা পোড়ার গন্ধটা যেন তোমরা অনুভূত না করতে পারো। কি প্রেম রে ভাই সাহাবীদের। হযরত মুআজ বিন জাবাল কয়, হুজুর এতক্ষণ ভালো কথা কইছেন, এবার আমি ভালো কথা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী কয়, মুআজ রে এটা আমার কথা না, এটা কার কথা? পছন্দ করছেন কে? যাও, হাদিসের মধ্যে আসছে ওকে এটা এইভাবে সহি সনদে আল্লাহর হাবিব এমনভাবে মুআজকে মদিনা থেকে বের করে দিয়েছেন। মা তার সন্তানকে মাদ্রাসায় বা কোনো জায়গায় শহরে বেড়াতে গেলে মা যেমন আড়াল হয়ে গেলে আরো জায়গায় দৌড় দিয়ে চায় সন্তান ঠিক মতো যায় কিনা, গাড়িতে ঠিক মতো উঠছে কিনা। আল্লাহর হাবিব কয়, যেদিন মদিনা থেকে আমার মুআজকে ইয়ামিনে পাঠাচ্ছি, আমার মুআজ আমার জন্য কাঁদে, আমি মুআজের জন্য কাঁদি। শুধু তাই নয়, আমি আমার মুআজকে যতটুক পর্যন্ত দেখা যায় চেষ্টা করেছিলাম ততটুক পর্যন্ত আমার মুআজকে আগিয়ে দিতে। কি প্রেম, কি ভালোবাসা! সাহাবীরা মদিনা ছাড়তে চায় না। মদিনা হচ্ছে প্রেমের জায়গা। সুবহানাল্লাহ বয় না? মদিনা এমন একটা জায়গা, সবুজ গম্বুজ চর্ম চোখে দেখলে আর ঠিক থাকে না। কারণ কি জানেননি? এমন একটা জায়গায় রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন। তিনি মুর্দা নবী না, তিনি জিন্দা নবী। সুবহানাল্লাহ বয় না? এমন একজন নবী সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন। পৃথিবীর কোন নবী উম্মতের জন্য এত কাঁদেন? আল্লাহর কসম, কোরআন দেন আমার হাতে। পৃথিবীর 1,24,000 নবী আগমন করছে, কোন নবী উম্মতের জন্য এত ফিকির করে না, এত কাঁদে না, এত কষ্ট করে না যত কষ্ট আমার নবী করেছেন। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাই আমার, এমন একটা জায়গা মদিনা হচ্ছে প্রেমের জায়গা। সবুজ গম্বুজের নিচে রাহমাতুল লিল আলামিন তার প্রিয় দুই সাহাবীকে নিয়ে শুয়ে আছেন। হুজুরের ইন্তেকালের পরে একদিন হযরত আলী কফাট লাগাইতেছে, কফাট দরজা। হঠাৎ করে হযরত আলী কফাটটারে আঘাত দিয়া দরজার কফাট আটকাইতেছে। হুজরাতে বসা ছিল আম্মাজান আয়েশা। আম্মাজান কয়, আলী রে জোরে জোরে কফাটটা লাগায়ও না, কারণ জানো না সূরা হুজরাত তোমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ। হুজরাত স্পষ্ট বলছে নবীর সামনে জোর গলায় কথা বলা যায় না। একদিন হযরতে আবু বকর ওমর কোন একটা ব্যাপারে কথা বলতেছিলেন, আওয়াজটা বড় হওয়ার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, সূরা হুজরাতের আয়াতটা নাজিল করেন। সেদিন থেকে হযরতে ওমর এবং হযরতে আবু বকর আল্লাহর হাবিবের সামনে আসলে তারা মুখের মধ্যে একটা কিছু রাখতেন, যেন শব্দগুলো যেন জোরে না হয়। হুজুরের ইন্তেকালের পরে হযরতে আলীকে একই কথা বললেন, আলী রে কফাট লাগাইতেছো, জোরে লাগাইও না, কারণ আমার নবী সব কিছু শুনেন, সব কিছু দেখেন। নবী হায়াতুন নবী, মদিনা প্রেমের জায়গা রে ভাই। ইমাম বুখারী কয়, হাদিস কোথায় লিপিবদ্ধ করব, কোন জায়গায় গেলে হাদিসটা সুন্দর করে লিখতে পারবো? স্বপ্নের মধ্যে ইমাম বুখারী আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে কয়, ইমাম বুখারী রে আমার রওজার সামনে তুমি হাদিসগুলো লেখো। ইমাম বুখারী এমন একটা জায়গায় লিখছেন যেই জায়গাটা হচ্ছে মদিনা হচ্ছে প্রেমের জায়গা। এই জায়গায় যে ব্যক্তি যায় সে কন্ট্রোল থাকতে পারে না। প্রিয় ভাই আমার, সাহাবীদের তবকা বুঝাইলাম, সাহাবীদের প্রেম বুঝাইলাম। এবার যেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমি বলছিলাম, সেই মুআজকে ইয়ামিন যাওয়ার আগে আল্লাহর হাবিব কয়টা ওসিয়ত করছেন বলেন? আবার বলেন কয়টা?
আমি আমার মূল টপিকসে ঢুকে গেছি। কয়টা ওসিয়ত? আবার বলেন, একটু জোরে বলেন, কয়টা? 1 নম্বর ওসিয়ত। সাহাবীর নাম কি? মুআজ ইবনে জাবাল। মুখস্থ করবেন। সাহাবীর নাম কি? ওসিয়ত কয়টা? এটা কি মুআজের জন্য না সবার জন্য? এটা কি মুআজের জন্য না সবার জন্য? এই মেসেজ কি কল্যাণ না কল্যাণের জন্য? এই মেসেজটা কি হবে জাতির কল্যাণের জন্য না জাতির অকল্যাণের জন্য? প্রিয় ভাই আমার, মুআজকে প্রথম যে ওসিয়ত দিয়েছেন, আল্লাহর কসম করে বলছি, 10টা ওসিয়ত কোনো ব্যক্তি যদি পালন করে, আল্লাহর কসম আর কিছু লাগবে না জান্নাতে যাওয়ার জন্য। 1 নম্বর ওসিয়ত, ইয়ামিনে যাওয়ার আগে 1 নম্বর ওসিয়ত, মুআজ রে, তোমাকে বলতেছি, জীবনে কোনো দিন তুমি শিরিক করবা না, জীবনে কোনো দিন তুমি শিরিক করবা না। উম্মতের মাঝে প্রথম মেসেজ, জীবনে কোনো দিন কি করবা না? শিরক করবা না, শিরক করবা না। যদিও তোমাকে হত্যা করার হুমকি দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করার জন্য থ্রেট দেওয়া হয়, যদিও তোমাকে আগুনে নিক্ষিপ্ত করার ভয় দেখানো হয়, যদিও তোমাকে টুকরা টুকরা করে ফেলার হুমকি দেওয়া হয়, তারপরও কি করা যাবে না? কথা বলেন, কি করা যাবে না? পৃথিবীতে সব নবীদের একটা মেসেজ, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিক। একটা মেসেজ, আল্লাহর গোলামি করো। গোলামি কার? আল্লাহ। আবার বলেন, গোলামি কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুআজ, জীবনে কোনোদিন শিরিক করবা না। কি করবা না? শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এখন শিরিকটা কি এটা জানতে হবে। শিরিক মানে কি জানেন? অংশীদার, পার্টনার। পার্টনার মনে করেন, আপনি একটা এক্সাম্পল, আপনি এই বক্সটা কিনছেন, একলা কিনেন না, আমারে সহ কিনছেন। আমি 10 দিলাম, আপনি 10 দিলেন। আমি বুঝাই দিয়েছি। আপনি কত দিলেন? 10। তাহলে এটার মালিক কয়জন? কয়জন? ভূমণ্ডল, নবমণ্ডল, আরো সে আজিম পর্যন্ত, মাটির নিচ পর্যন্ত যা আছে, মালিক কয়জন? কথা কন। সন্তান দিবে কয়জনে? আমাদেরকে নিবে কে? আমাদের রিজিক দিবেন কে? এই যে এই বিষয়ের উপরে কাউকে যদি আপনি পার্টনার বানান, এটাই কি? মনে করেন বাবার কাছে গেছেন, বাবা আমার বোর সন্তান হয় না, কতদিন বিয়ে করছি, প্রায় 5 বছর, সন্তানের দেখা পাই না, আমার বোরে ওকে সন্তান দেয়। গেলেন কার কাছে? কথা কয় না, বাবার কাছে। চাইলেন কি? সন্তান। চাইলেন কি? বলতেছিলাম পৃথিবীর রাজত্বের ক্ষমতার মালিক কয়জনের কাছে? কথা কন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মালিক কয়জন? আয় বলেন কয়জন? এখন সন্তান চাইছেন কার কাছে? বাবার কাছে। যাই সন্তান চাইছেন, তখন এটা কি হয়? কথা বলেন ভাই, আমার কথাগুলো কি বুঝেননি? আমার কথাগুলো কি বোঝা যায়? শিরিক বুঝাইতেছি, শিরিক। এখন সন্তান দিবে কে? নাকি আল্লাহ দিতে পারবেন? আল্লাহ ব্যর্থ? কথা কয় না। তাহলে আল্লাহ যদি দিতে পারে, তাহলে বাবার কাছে যাই, বাবার কাছে সন্তান চান কেন লাগা? এটার নাম কি? শিরক। মানে আমার কথা হচ্ছে, দুনিয়ার যে ব্যবসা প্রতিষ্ঠানে আমার যে পার্টনার, ওটা হতেই পারে স্বাভাবিক। আমি এই ফ্লাক্সের মালিক একা না, আমার আরেকজন আছে, সমস্যা নাই, এটা দুনিয়াবি বিষয়। কিন্তু দুনিয়া যে সাজাইছে, দুনিয়াটাকে যে ধ্বংস করবে, জান্নাত যিনি তৈরি করছেন, জাহান্নামে যিনি পাঠাবেন, মালিক কয়জন? এটাকে বিশ্বাস করার নাম ঈমান। মালিক কয়জন? এই পরিচয়টা কোন সূরাতে পাবেন? সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। আচ্ছা, এখন আপনি বাবার কাছে গেলেন, সন্তান চাওয়া মানে কি? শিরক করা। 2, আপনি যায়া কইছেন, বাবা আপনার পাটা দেন, একটু সেজদা দেই। এই যে কপাল, মানুষের ভাগ্যর জায়গা, এই কপাল
একমাত্র কেবলমাত্র কার কুদরতি পায়ে ঠেকাইবেন? এখন যদি বাবার কাছে যাই ঠেকান তাহলে এটার নাম কি? শিরক, অংশীদার করা। এই কোপালটা বাবার পায়ে দেওয়া মাত্রই আপনার ঈমান শেষ। নামাজ বাদ, রোজা বাদ, সব বাদ। যদি তওবা না করেন জাহান্নাম। তওবা না করেন কি? জাহান্নাম। এই একটা শিরক। এগুলো শিরকে আকবার, মানে আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানানো। এটার নাম কি? শিরকে আকবার। শিরকে কি? আকবার। আর শিরকে আসগর কোনটা দেখেন? আয় হায় রে, তুই যদি আজকে না থাকতি আমি তো মরিয়ে যেতাম। মানুষ জানে না, মানুষ যে কথা দিয়ে শিরিক করে মানুষ জানে না, বুঝে না। মানুষ এখন পিটার খায়। কি খায়? পিটার খায়। বুঝে না, সব বুঝে, দুনিয়া বুঝে, এটা বুঝে না। এই যে আপনি কইছেন যে তুই না থাকলে কি আমি মইরা যাইতাম, এই কথার মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়। কি পাওয়া যায়? শিরকের গন্ধ পাওয়া যায়। এজন্য আল্লাহর কাছে সবসময় কইবেন, আল্লাহ ছোট বড়, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় যত শিরক আমার দ্বারা সংগঠিত হয়েছে, নির্দ্বিধায় আপনার কাছে তওবা করি, আপনি আমারে মাফ করে দেন। ভুলও তো হতে পারে শিরক, যেটা আমি জানি না। কথা কয় না? এমন শিরিক করে বলছি শিরকের সংজ্ঞাই জানি না মিয়া। অথচ আমরা কত কিছু পড়ি, শিরকের সংজ্ঞাই জানি না। ঠিক কিনা? প্রিয় ভাই আমার, হযরত লোকমান যিনি নবী ছিলেন না, যিনি একজন আবদান সলিহান, আল্লাহর একজন নেককার আবেদ বান্দা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার ছেলেকে ডাক দিলেন। তার কথা মালাগুলো আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে জানেননি? আল্লাহ কয়, হাবিব, দুনিয়ার এক বান্দারে আমি নবুয়াত দেই না, রিসালাত দেই না, কিন্তু তার কথাগুলো আমার খুব ভালো লাগছে, এই জন্য পৃথিবীর সবচেয়ে দামি কিতাবে তার নামটা দিয়ে দিচ্ছি, সূরাতুল লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরা লোকমান কি আছে না নাই? সূরাতুল লোকমান তার সন্তানকে ডাইকা কি কয় জানেননি? বাপ কি বেটা? আরে যার বাপ ভালো হয় তার সন্তান কি হয়? কথা কয় না? যার বাপ ভালো হয় তার সন্তান কি হয়? ভালো হয়। আদরের টুকরা সন্তানকে ডাইকা কয়, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করবা না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। প্রিয় ভাই আমার, আমরা কয়জন আছি? আমরা তো মাথায় টুপি দিলাম, আমরা তো পাঞ্জাবি পরলাম, আমরা তো দাড়ি রাখলাম। কয়টা বাবা আছেন এমন যে সন্তানকে নামাজের আদেশ দিয়েছেন? কয়টা বাবা এমন আছেন শিরকের দাওয়াত দিয়েছেন যে শিরিক করা যাবে না? প্রত্যেক পয়গম্বরদের মেসেজ ছিল শিরিক করা যাবে না। মক্কার মধ্যে সবচেয়ে বড় মূর্তি পূজা ছিল লাত, মানাত, উজ্জা। হাবিবি কিবরিয়াকে সবাই বেশি পছন্দ করত। কলিজার টুকরা ছিল মাক্কি জীবনে। জিন্দিগি ভর আল্লাহর হাবিবকে কাফেররা আলামিন উপাধি দিয়েছে। যখনই বলেছেন শিরিক করা যাবে না, কথা মনে বুঝেন না? যখনই বলছে আবু জাহেল, চাচ্ছু রে, তোমরা যে লাত, মানাত, উজ্জা, হুবল এই সমস্ত মূর্তির পূজা করো, এটা করা যাবে না, তখনই আবু জাহেলের গাড় বেঁকা হয়ে গেছে। যখনই আবুল আহাব চাচাকে বলছেন করা যাবে না, তখনই আবুল আহাব পাথর মেরে হুজুরকে রক্তাক্ত করে ফেলেছে। বুঝে দিবেন, শিরকের দাওয়াত যখনই আপনি দিবেন শিরিক করা যাবে না, সন্তান বেজার হয়ে যাবে। নামাজ পড়া সন্তান বেজার হয়ে যাবে, কথা কয় না? দাওয়াত যখন দিবেন তখনই সন্তান বেজার হয়ে যাবে। আল্লাহর হাবিব কয়, সন্তান বেজার হলে কোনো সমস্যা নাই। তুমি কি সন্তানের বেজার শুনবা না? আল্লাহ বেজার হইলে, আল্লাহ যদি বান্দার প্রতি বেজার হইয়া যায়, ওই বান্দার কি ইহকাল আর পরকাল আসেনি? প্রিয় ভাই আমার, এই জন্য ভাই জিন্দিগি ভর যতদিন বাঁচবো শিরিক করবো না, ওয়াদা দিবেননি? একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শিরিক করা যাবে না। মুআজের প্রথম ওসিয়ত, শিরিক করা যাবে? শিরিক করবে? শিরিক করবেন না। মস্ত মেরাজ থেকে রাসূল যখন আসছেন, আল্লাহ কয়, হাবিব দাঁড়ান, দাঁড়ান। দাঁড়াইছে, কয় শুনেন, শুনেন, আপনার উম্মত করে একটু মেসেজ দিয়েন,
কয় কি? কয় আপনার সব উম্মত মাফ করে দেব। সুবহানাল্লাহ মনে হয় জোরে হয় না? আল্লাহ যদি কথা কয় ওই কথা কি মিথ্যার আশ্রয় থাকে? না, আল্লাহ এখন কইছে আবার পরে কইব না আমি কই না। আল্লাহর কথা শুরুতে যেমন এখনো তেমন, ভবিষ্যৎ কি তেমনই থাকবে, ঠিক কিনা? এবার আল্লাহ কয় দুইটা খাসলিয়ত থেকে যেন দূরে থাকে। এক, আপনার উম্মতরে একটু মেসেজ দিয়েন যেন জীবনে যেন শিরিক না করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ কয় না? প্রিয় ভাই আমার, আমাদের প্রশ্ন থাকে আমরা কি আল্লাহকে দেখব নি? আল্লাহ কয় হাবিব রে, আমার বান্দারা কঠিন শীতে শীতকে উপেক্ষা করে দিয়ে উঁচু করে শুধু রবের চর্ম চোখ দেখার জন্য, রবের সৌন্দর্য দেখার জন্য। রব কেমন? যে রব মায়া করে দয়া করে সবচেয়ে সুন্দর করে মানুষ তৈরি করেছে, ওই মানুষদেরকে আল্লাহ জান্নাতে পাঠাইবেন। জান্নাতীদেরকে বলবেন জান্নাতুল আদনে, বলবেন এই জান্নাতীরা তোমরা যে জান্নাতে আসছো বলো না তোমাদের কি আর কোনো চাহিদা আসেনি? কত সুন্দর জান্নাত তোমাদেরকে দিছি, আয় হায় একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ দিয়ে দিছি, ওই ফলটা তোমার শিখতে হবে না, এমন স্বাদের ফল দিলাম। জান্নাতের সুস্বাদু খাবার আর নিয়ামত পায়া তোমাদের কাছে কেমন লাগে? জান্নাতীরা বলবে আল্লাহ রে, আমাদের মন চটপট করে একটার জন্য কয় কি, কয় যে রব আমাদেরকে মায়া করে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রব রে যদি এক নজর দেখতে পাই আমাদের সারা জীবনের ইচ্ছা সংকল্প অনুভূতি বাস্তবায়িত হয়ে যাবে। এই জন্য আল্লাহ কয় হাবিব রে আপনি ওয়াজ করে দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ কয় জান্নাতুল আদনে জান্নাতি মেহমানদের সঙ্গে সাক্ষাৎ করব যদি দুইটা বৈশিষ্ট্য থাকে। এক, ফালইআমাল আমালান সালিহা, যদি ঠিক মতো নেক আমল করে, নামাজি বান্দা হয়। আল্লাহ কয় বান্দারে মাশরে আমি সর্বপ্রথম হিসাব নিব নামাজ ছাড়া কোনো বান্দা জান্নাতে যাবে না। এই জন্য আমালান সালিহা, নামাজ পড়তে হবে। নামাজ শুধু পড়লে হবে না, লোক দেখানো ইবাদত করা যাবে না। আল্লাহ কয় লোক দেখানো ইবাদত করতে হবে, পারবা না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিন হতে পারবা না তোমরা, অনর্থক নামাজি হতে পারবা না। হাদিসে এর মধ্যে আল্লাহর হাবিব কয় দুই বান্দার জন্য জান্নাতুল আদনে আল্লাহ স্পেশাল ভাবে ডাকবেন। এক নম্বর যারা আমলে সলি করবে, দুই নম্বর জিন্দিগি ভর যতদিন বাঁচবে বান্দা যেন কোনো কাজে আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ না করে। তাহলে প্রতিশ্রুতিবদ্ধ আমরা শিরিক করব না। আমাদের জন্য জান্নাতুল আদন ওয়েট করতেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কয় হাবিব এমন জান্নাত দিব, জান্নাতে যখন থাকবে বান্দা কইব আল্লাহ দুনিয়াতে তো 100 তলা পর্যন্ত লিফট ছিল, আমাদের জান্নাতে লিফট আছে নি? কথা মনে বুঝেন না? মানে দুনিয়াতে তো 100 তলার মধ্যে লিফট ছিল, আপনার কি লিফট আছে? আল্লাহ কইব তুই কোন জায়গায় যাইতে চাস বলবি, উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শিরিক করা যাবে না। মুয়াজ্জিন প্রথম ওসিয়ত কি? বাবা আমার কথাগুলো বুঝছেন? প্রথম ওসিয়ত শিরিক করা যাবে না। তাফসীরে জালালাইনের মধ্যে আসছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে 3 ভাই। কয় ভাই? 3 ভাই। তারা একটা সফরে গেলেন দিন প্রচারের জন্য। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনিরা, দাওয়াতের জন্য গেলেন। মিশনারি, খ্রিস্টান মহল্লায় দিন প্রচার করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো খ্রিস্টান যিনি বাদশা, তার কাছে একটা নোটিশ গেল,
পাদ্রী নোটিশ দিল যে আমাদের মহল্লায় 3 মুসলিম ভাই প্রবেশ করেছে। বাদশার সাথে সাথে শোনা মাত্রে বললেন যে তাদেরকে অ্যাটাক করো, বন্দি করো। আমাদের মহল্লা খ্রিস্টান, তারা এসে ধর্ম প্রচার করবে, এত বড় হিম্মত কে দিল? তাদেরকে গ্রেপ্তার করো। গ্রেপ্তার করা হলো, 3 ভাইকে আনা হলো। বলো যে তোমরা কিসের দাওয়াত দাও? কয় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর গোলামি করো, শিরিক করবা না। কয় তোমরা জানো না এটা খ্রিস্টান মহল্লা? আমরা তো সমকক্ষ মনে করি কাউকে, তোমরা কি মনে করো এই দাওয়াত কি বন্ধ করবা? কয় না না না। তাহলে আমি কি বিচার করব? কয় মুসলমান এমন যারা কাফেরের, মুশরিকের, খ্রিস্টানের রাঙ্গা চোখে ভয় পায় না। বলেন আমরা কি কাউরে ভয় পাই? হয় বলেন না, আমরা কাউরে ভয় পাই? যার আল্লাহ আছে, রাসূল আছে, আরে ভয়ে কি আছে তার? আমার সাথে বলেন, যার আল্লাহ আছে, রাসূল আছে, ভয়ে কি আছে তার? এই দুনিয়ার সব কিছু তাহার তাবেদার। যার আল্লাহ আছে, রাসূল আছে, ভয় কি আছে তার? এই দুনিয়ার সব কিছু তাহার তাবেদার। যে মুমিন আল্লাহকে ভয় করে সে দুনিয়ার কাউরে ভয় করে? কথা বলেন। 3 ভাইয়ের প্রথম ভাই বিশাল একটা ড্যাগের মধ্যে তেল গরম করা হলো। ওই যে মুয়াজকে বলেন, মুয়াজ রে, তোমারা যদি শিরিক করার জন্য থ্রেট দেওয়া হয়, নাহলে হত্যা করব, জবাই করব, তেলের মধ্যে ছেড়ে দিব, তারপরে মুয়াজ রে শিরিক করব না। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আয়াতের তাফসীরের মধ্যে আসছে। তেল উত্তপ্ত করা, বড় ভাইকে বলল পাদ্রী সিদ্ধান্ত নাও কি করব? কয় তাদেরকে জ্বালিয়ে দাও। বড় ভাইকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। বড় ভাই শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় ভাই আবার প্রস্তুত করা হলো, কিরে বড় ভাইরে তোর সামনে, চোখের সামনে শেষ করে দিলাম, বল শিরিক করবি না শিরিক ছাড়বি? কয় আমরা শিরিক ছাড়বো, শিরিক করবো না। কয় তাহলে এটারও পালা। পালাই দিল। 2 ভাই শহীদ হয়ে গেল। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কতল হয়, শহীদ হয়, তারা মরে না, বাল আহইয়া, ও বরং তারা জীবিত। 2 ভাই শহীদ হয়ে গেল। এবার পাদ্রী দেখলেন যে 2 ভাইয়ের শহীদের বিনিময়ে উপস্থিত প্রায় 100-র উপরে মুসলমান হয়ে গেছে। মুসলমানের রক্ত বৃথা যায় না। মুসলমান আল্লাহর জন্য শহীদ হলে ওই শহীদের রক্ত বৃথা যায় না। সুবহানাল্লাহ বলেন। এবার পাদ্রী বললেন, বাদশা আপনি এক কাজ করেন, এই বাইটারে ছাইরেন না। কয় কি করবো? কয় আমার 1 মাস টাইম দেন, আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, এর দুনিয়ার মধ্যে লিপ্ত করাই দিলে এমনি খ্রিস্টান হয়ে যাবে। আমার মেয়েরে দেখতে দেখতে মেয়ের প্রতি প্রেম জাগবে, প্রেম করলে এমনি অটোমেটিকলি সে খ্রিস্টান হয়ে যাবে। তাহলে ছাইরা দেন। কয় ঠিক আছে, ছাইরা দিলাম। সময় কয় মাস? কথা কয় না, কয় মাস? কয় মাস সময়? 1 মাস। 28 দিন, 29 দিন শেষ। খ্রিস্টান পাদ্রী বললেন, মারে যেই যুবকটাকে প্রত্যেক দিন খাবার আগিয়ে দাও, তারে কি তোমার প্রেমের মধ্যে নিতে পারছো নি? যুবতী মেয়েটা বলে, আব্বা রে, এমন একটা ছেলে তুমি আমার ঘরে আনলা রে, ওই ঘরের মধ্যে খাবার দেওয়ার জন্য আমারে আপনি বলছেন। জীবনে কোনোদিন এই ছেলেটা আমার চেহারা সুন্দর না কালো এখনো পর্যন্ত সে দেখে না। গাদ্দুল বাসার, তার চোখটাকে সে অবনত করে রেখেছে। প্রিয় ভাই আমার, বলতেছিলাম পাদ্রী সময় চাইছে কয় মাস? কয় মাস? কয়দিন হয়েছে? 29। এবার বললেন, বাদশাহ বললেন, পাদ্রী তুমি যদি তারে দুনিয়ার দিকে আকৃষ্ট করতে না পারো, তাহলে তোমারও কতল করব, তারেও কতল করব। ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবা। 29 দিনের মাথায় পাদ্রী ছেলেটাকে বলেন, বাইরে তুমি এই রাস্তা দিয়ে চলে যাও, বাদশাহ আমাকে হত্যা করুক সমস্যা নেই,
তুমি চলে যাও, সমস্যা নাই। এবার যখন ছেলেটা রওনা দিল, এমন সময় মেয়েটা দৌড়াইয়া এসে কয়, ভাই তোমার চেহারা আজ 28 দিন পর্যন্ত এক নজর দেখি না, তোমার কাছে একটা চাওয়া, তুমি কি তোমার সঙ্গে আমারে নিয়ে যাবেনি? তোমার মতো যুবক আর হতে পারে না, তোমার সঙ্গে গেলে আমার জীবন আর দাম্পত্য জীবন ভালো হয়ে যাবে। কে বলে? পাদ্রীর মেয়ে। কে বলে? পাদ্রীর মেয়ে। আল্লাহ কয়, হাবিব রে, যে আল্লাহ এবং তার রাসূলকে অন্তর দিয়া ভালোবাসবে, দুনিয়া এবং দুনিয়া তার পিছনে ঘুরবে। দুনিয়া তার পিছনে ঘুরবে, অথচ দুনিয়ার পিছে আমরা ঘুরি। কথা কয় না? আমরা দুনিয়ার পিছে ঘুরি মিয়া। দুনিয়া ঘোরা দরকার আমগো পিছে, দুনিয়ার পিছে ঘুরি কারা? আমরা। এবার ওই ছেলেটা বলল যে, বোন শুনেন শুনেন, আপনি খ্রিস্টান, আমি মুসলমান, আপনি যদি কালেমা পড়েন তাহলে আপনি আমার ভাই বোন হয়ে যাবেন, তারপরে বিয়া শাদী। এর আগে বিয়া শাদী নাই। এবার মেয়েটা কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ হয় না? এবার কি বিয়ে করার কোনো বাধা আছে? কথা কোন বাধা আছে? এবার ওই পাদ্রীর, ওই আশ্রয়দাতা ছেলেটা পাদ্রীর মেয়েরে বিয়ে করে গেছে গা। এখন দেখছে আল্লাহর কি লীলা খেলা। ছুটছে তো ছুটছে, গহীন বনের মধ্যে যায় দেখে তার আগের যেই দুই ভাই শহীদ হয়ে গেছেন, তারা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে। প্রিয় ভাই আমার, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিরে ভাইরা, এখানে তোমরা? কয় না 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 না, আমাদের সম্মানের চাইতে আল্লাহ তোমার সম্মানটাকে বাড়াই দিস। কয় কেমনে কেমনে? কয় আমরা তো শহীদ হয়ে শহীদের মর্তবা পেয়েছি, তুমি জীবিত থাইকা শহীদের চাইতেই মর্যাদা লাভ করছো। একটা মাস ধরে যুবতী মেয়ের চেহারার দিকে না তাকাইয়া, নিজের ঈমানকে বিক্রি না করে, দুনিয়া লুবি না হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য 2টা জান্নাত লিখে রাখছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ কয়, হাবিব রে, কেউ যদি ভয় করার মতো ভয় করে, আমি আমার ওই বান্দারে একটা জান্নাত দিব না, আমি আমার ওই বান্দারে 2টা জান্নাত দিব। যদি ওই বান্দা শিরিক থেকে বাইসা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় হয়, আমি কথা দিলাম, মামা বান্দা মরতে দেরি, বান্দার জন্য জান্নাত রেডি হতে দেরি নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তাহলে আমার প্রথম পয়েন্ট বুঝছেন বাবা? বলেন কি করা যাবে না? মাশাআল্লাহ, এই না কথা। এইভাবে আলোচনা করলে যেটা শ্রোতা হেরাও বুঝে, আর যে আলোচনা করে ও মজা পায়। এখন তো বক্তারা তাইরে নাইরে বন্ধুরে, কোরমা কাটে বন্ধুরে, কি কয় বক্তাও জানে না, শ্রোতা বাস কান শান্তি দিয়া গেছে। আমি এই জন্য বলি মাহফিল কমিটিদেরকে, বক্তাদেরকে বিষয়ভিত্তিক আলোচনা ধরাই দিয়ে, কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা চলবে। মানুষ আগের জামানায় ফুতির গল্প শুনতো, এখন আর ফুতির গল্প শুনে না। ওই যে কয় না, লাখো লাখো মানুষ মরে, কাতারও কাতা গনিয়া দেখে 30,000। এখন আর এই গল্প শুনে? এই গল্প শুনে না, এখন শুনে কোরআন হাদিসের গল্প। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ এখন পরিবর্তন হয়ে গেছে, মানুষ এখন কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা শিরিক করব না, রাজি আছেন তো? প্রথম মেসেজ, কি করা যাবে না? আবার বলেন, শিরিক করা যাবে। 2, মেরাজ থেকে আসে বলছেন হাবিব শুনেন, 1 নম্বরে কি করা যাবে না? 2 নম্বরে, আপনাকে জীবদ্দশায় আপনার উম্মত যেন কষ্ট না দেয়। সুবহানাল্লাহ, কষ্ট দেওয়া যাবে না। বলেন, নবীকে কষ্ট দেওয়া যায়? নবীকে কষ্ট দিলে কষ্ট পায় কে? কথা কন। আল্লাহ কষ্ট পায়নি? গাজওয়ায়ে উহুদ, উহুদের যুদ্ধে যে কাফের নবীকে টার্গেট করে দান্দার শহীদ করেছিলেন, ওই কাফেরের বংশ আদৌ পর্যন্ত কারো ব্যক্তির দাঁত আল্লাহ তাআলা দেয় না। কথা মনে হয় বুঝেন না? উহুদের যুদ্ধে যেই কাফেরটা নবীকে টার্গেট করে দাঁত শহীদ করেছিলেন, নবীর মাত্র 1টা দাঁত বা 2টা দাঁত পড়ছে।
এর বিনিময়ে আল্লাহ তাআলা কাফেরের ব্যাপারে কেমন অভিশাপ দিছে জানেন? ওই কাফেরের বংশের কারো আদৌ পর্যন্ত দাঁত গজায় না। সুবহানাল্লাহ কইবেন না? আবুল আহাব, নবী কয় ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিক, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, ইবাদত করো। পাথর মারছে কপালে, কয় যেই হাত দিয়া পাথর মারছে আল্লাহ সূরা নাজিল করে দিস, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবি লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহকে, আল্লাহর হাবিবকে কষ্ট দিলে কষ্ট পায় কে? আল্লাহ। নবী তো ইমাম, বুঝেন না? নবী কি ইমাম। আল্লাহ ওয়াজ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর প্রিয় হতে চায়, বলেন কি হতে চায়? প্রিয়। আল্লাহর প্রিয় বান্দা যে হতে চায়, শর্ত আছে না নাই? তুহিব্বুনাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, তুহিব্বুনাল্লাহ, কয় তুহিব্বু মুহাব্বত, প্রিয়। এই মুহাব্বত তিন প্রকার। ভালোবাসা কয় প্রকার? বলেন ভালোবাসা কয় প্রকার? ভালোবাসার ইংরেজি কি জানেননি? আই লাভ, লাভ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এই ভালোবাসা কয় প্রকার? তিন প্রকার। এক, মুহাব্বতে তাবঈয়া, এক কি বলেন? মুহাব্বতে তাবঈয়া। দুই, মুহাব্বতে আকলিয়া। তিন, মুহাব্বতাল ঈমান। আল্লাহ বলেন তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আর এই ভালোবাসা কয় প্রকার? তিন প্রকার। এক কি? মুহাব্বতে তাবঈয়া। মুহাব্বতে তাবঈয়া কি জন্য বুঝেন? বাবা তার সন্তানকে ভালোবাসেনি, কথা কয় না, নাকি সারাদিন থাপড়ায়, না ঝগড়া করে? বাবা ছেলে ঝগড়ার মধ্যে মুহাব্বত আছে, সুবহানাল্লাহ কয় না? এই সন্তানদেরকে কই, আমার তো বাবা নাই, আমার বাবা মারা গেছে 1 বছর আগে। বাবা যখন আপনার রাগ করবে, রাগ দেখাবে না, তখন আপনি চুপ থাকেন। বাবার রাগ, বাবার শাসন, এটা আপনার জন্য কল্যাণ। কেন কল্যাণ জানেননি? বাবা যখন থাপড় দিব না, এই আজকে থেকে তোর ভাত বন্ধ, পিছন দিয়ে আবার ওই মানে মারে কইব, মা তো বাপে আর কথা কইতে না, শরম করে, ফোলার লাগে থাপড় দিছি একটু আগে, এবার কইব যাও তুমি তোমার ফোলারে কও ভাত খাইতে, কথা কয় না, কয় কিনা? এক কিনা দিয়ে থাপড়াইছে, আরো কিনার দিয়ে মারে ফাড়াই দিছে, কি দেওয়ার লাগা? ভাত দেওয়ার। এখন বাপে জানে বাপ যত সাদরাইব কাম হইব না, মার মা কইতে হইব। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত মা, মার মতো নিয়ামত হতে পারে না ভাই, আল্লাহর কসম। দুনিয়ার পারিবারিক জায়গায় ভাই স্বার্থপর হয়, বোন স্বার্থপর হয়, কিন্তু মা স্বার্থপর হইতে পারে না। এই যে বাবা তার সন্তানের প্রতি যে মোহাব্বত, শিক্ষক তার ছাত্রের মাঝে যে মোহাব্বত, এই মোহাব্বতটাকে বলে মোহাব্বতে তাবঈয়া, স্বভাবগত ভালোবাসা। স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা, ওস্তাদ তার ছাত্রের প্রতি কি ভালোবাসা। দুই, মোহাব্বতে আকলিয়া। মোহাব্বতে আকলিয়া কি জানেননি? মোহাব্বতে আকলিয়া হচ্ছে জ্ঞানগত ভালোবাসা, মানে বুদ্ধি খাটিয়ে এমন জায়গার মধ্যে ভালোবাসা তৈরি করবেন যে আমি যে এই যে শামসুল আরিফিন হুজুর যে মাদ্রাসা করছে, এই মাদ্রাসায় যদি 1 বস্তা সিমেন্ট দিতে পারি, 1 বস্তা ইট দিতে পারি, রড দিতে পারি, তাহলে এটা আমার তো দুনিয়া না পরকালে কাজে লাগবে, নাকি? কথা কয় না? এই যে জ্ঞান খাটাই একটা মসজিদ নির্মাণ করছেন, সুনানে নাসাই শরীফের হাদিস কয় বুদ্ধি খাটাইয়া মসজিদের প্রতি প্রেম আর ভালোবাসা জগানোর কারণে কি হয় জানেননি? কয় মান বানা ফিল মাসাজিদ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে দেয়। তাহলে মসজিদের প্রতি প্রেম না থাকলে কি মসজিদে আপনি 1 বস্তা সিমেন্ট দিবেন? কথা কয় না? মসজিদের প্রতি যদি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, কি আপনি সিমেন্ট দিবেন নি? দিবেন না। আগে প্রেম লাগবে। কি লাগবে? প্রেম লাগবে। কালেকশন এমনি হয়ে যাবো, প্রেম থাকলে কালেকশন আসে, ঠিক কি না? তো বলতেছিলাম যে আকলিয়া কোনটাকে বলে? যেই জায়গাকে মহাব্বত করলে পরকালে কি লাগবে? কাজে লাগবে। একটা মানুষ যখন মারা যায়, মারা গেলে তার সাথে 3টা আমল যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি গাড়ি যা আছে সব কোথায় থাকে? কবরের পাড়ে যায়। কয়টা আমল? আবার বলেন 3টা। আল্লাহর হাবিব বলেন 4টা। কয়টা আমল? 4টা।
সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা, সারা জীবনের কোরআন তেলাওয়াত, সারা জীবনের দান সদকা, মানুষ যখন মারা যায়, মানুষের ধন সম্পদ পড়ে থাকে, বিবিরে যদি বলেন, বিবিরে তোর সঙ্গে আমি 40 বছর সংসার করছি, মরণের পরে তুই একটা রাত আমার লগে ঘুমাইস, থাকবো নি? ধানমন্ডিতে যে 1 কোটি টাকার ফ্ল্যাট আছে, ফ্ল্যাট দিয়া দিমু, শুধু মুনকার নাকির ফেরেশতা যেই রাত্রে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে তুই একটু দেখে যাস, অন্ধকার ওই মাটির ঘরের মধ্যে মুনকার নাকির আমার লগে কি ব্যবহার করে। বিবি কইবে আই এম সরি। এবার ছেলেরা বলবে, ছেলে রে তোর নামে আমি উত্তরাতে ফ্ল্যাট কিনে দিছি, তুই আমার জন্য 1 রাত থাকতে পারবি না। ছেলে বলবে আই এম সরি। দুনিয়া বড় স্বার্থপর আর ধোঁকা। দুনিয়া 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 করেন, দুনিয়ার মায়ায় মত্ত হয়ে সন্তানের অভাব পূরণের জন্য আরেকজনের মাথায় বাড়ি দিয়া ঢাকায় বাড়ি করছেন, কোনো লাভ হবে না। এই সন্তান পূরণের পরে কাজে লাগবে না। এই সন্তান আপনার জন্য দোয়া করবে না। যেই সন্তানের মাঝে লোভ আছে ওই সন্তান বাবার জন্য দোয়া করে না। অথচ দেখেন, বুদ্ধি খাটাইয়া যদি মাদ্রাসাতে 1 বস্তা সিমেন্ট দিতেন, 1 টন রড দিতেন, কি উপকারে হতো জানেননি? হাদিসের মধ্যে আসছে, মাইয়াতকে যখন কবরের মধ্যে নিয়ে যায়, আমরা তো দেখি খাটিয়া করে একজনকে নিয়ে যাচ্ছে, মাইয়াত যদি বদকার হয়, এই ব্যক্তি চিৎকার দিয়া কয়, আওলাদরা রে, এত সুন্দর করে তোর জন্য একটা বিল্ডিং তৈরি করে দিছি, একটা রাত বুঝি আমারে রাখতে পারলি না, সাথে সাথে ইমামরে ডাক দিয়া জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুত করলি, একটা রাত বুঝি আমার বিল্ডিংয়ে আমার জন্য জায়গা হয় না, অন্ধকারে মাটির ঘরে আমার রাইকা চলে আসবি, কেমনে থাক করে জানোস নি? হাদিসের মধ্যে আছে, জিন্দেগি ভর যত যত সম্পদ উপার্জন করছেন সব সম্পদ থেকে যাবে, কিন্তু আপনার সারা জীবনের নামাজ আপনার সঙ্গে যাবে, সারা জীবনের রোজা আপনার সঙ্গে যাবে, সারা জীবনের আপনার দান সদকা আপনার সঙ্গে যাবে, সারা জীবনের কোরআন তেলাওয়াত আপনার সঙ্গে যাবে। আল্লাহর হাবিব কয়, 4 দিকে এই আমলগুলো থাকবে। ডান দিকে থাকবে নামাজ, বাম দিকে থাকবে রোজা, মাথার কাছে থাকবে কোরআন তেলাওয়াত, পায়ের কাছে থাকবে কি? দান সদকা। কবরের আযাব অ্যাটাক করার জন্য আসবে ডান দিক থেকে, নামাজ বলবেন কে তুমি, আযাব যাও যাও যাও। বাম দিক থেকে আবার অ্যাটাক করতে চাইবেন, কে তুমি, কয় রোজা, কয় যাও যাও যাও। আবার মাথার দিক থেকে সুযোগ বুঝে আঘাত করতে যাবে, বলবে কে তুমি, কয় সারা জীবনের তেলাওয়াতুল কোরআন, কয় যাও যাও যাও। পায়ের দিক থেকে অ্যাটাক করতে যাবে, কয় কে, কয় সারা জীবনের মসজিদ মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এতিমখানার দান সদকা। প্রিয় ভাই আমার, কবর বড় স্বার্থপর, কবর একা জায়গা, কবরের খবর কেউ রাখতে পারে? এই জন্য বুদ্ধি খাটায় ভালোবাসে, নামাজের প্রতি প্রেম লাগা। নামাজ একটা নেশা তৈরি করে। বিড়ি যেমন দৈনিক 1 প্যাকেট না খাইলে ঘুম আসে না, নামাজের প্রতি একটু নেশা জোগাইতে পারে না। আরে আইরে এশার নামাজ পড়তে পারি না, আরে তাড়াতাড়ি এশার নামাজটা পড়ি, এই প্রেমটা বুঝি জোগাইতে পারেন না। আল্লাহর হাবিব কয়, জান্নাত 7 ব্যক্তির জন্য অপেক্ষা করে। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? 7 ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। তার মাঝে 1 ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি মসজিদের জন্য পাগল থাকে, যেই ব্যক্তি নামাজের জন্য পাগল থাকে। জান্নাত বলে, কই রে, তোর জন্য আমি অপেক্ষা। এই জন্য বুদ্ধি খাটায় ভালোবাসা দরকার আছে না নাই? মসজিদের প্রতি প্রেম দরকার আছে না নাই? আলেম ওলামার প্রতি প্রেম দরকার আছে না নাই? আলেমদেরকে ভালোবাসা কি সুন্নত? আলেমদেরকে ভালোবাসা কি সুন্নত? নবীজির জামানায় সাহাবীরা আলেম সাহাবীদেরকে খুব মোহাব্বত করতো। আর এখন আমাকে সাধারণ পাবলিক ব্যাকে আলেম হয়ে গেছে, কথা কয় না? কয় কি আনতেন বা আনতেন বেশি জানি না, কম জানিনি। সৌদি আরব তো 20 বছর ঘুরিয়েছি। কয় বছর কাম করছে কি জানেননি? ফ্যাক্টরিতে কাম করছে, এত বড় মুফতি হয়ে গেছে। আছে না নাই? মনে হয় এটি আমাকে ফরিদগঞ্জ আপনাকে না আসেনি? আসেনি? দোকানের সবচেয়ে বড় দোকানদার এখন সবচেয়ে বড় মুফতি, ঠিক কিনা?
এখন মনে করেন যে এখন অবস্থা হয়ে গেছে, আলেম দরকার নাই। আল্লাহর হাবিব কয় বুদ্ধি খাটায় এমন জায়গায় ভালোবাসা করবা, একজন আলেমকে মহব্বত করবা, একজন আলেমকে শ্রদ্ধা করবা, একজন আলেমকে সম্মান করবা বুদ্ধি খাটায়া। এই মহব্বত কাল কিয়ামতের মাঠে এই আলেম যদি জান্নাতে যায়, তোমারে নিয়া জান্নাতের সুপারিশ করে জান্নাতে ঢুকাবে। এই জন্য এটাকে বলে মহাব্বতে কি আকলিয়া। আমার কথা বাবা বুঝেননি? 3 নম্বর কি মহাব্বাতাল ঈমান। সুবহানাল্লাহ। ঈমানগত ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। একদিন ওমরকে ডাইকা কও, ওমর এদিকে আস, কাম হিয়ার। ওমর আসছে, কেমন ভালোবাসা কও, জানতে চাই। ওমর কয় আমার মা বাবা ভাই বোন জাদা জেডা চাচা যা আছে সব চাইতে। কয় ভালোবাসা হয় না, কমপ্লিট ভালোবাসা হয়। কিরে আমার মার চাইতে বাবার চাইতে, মার চাইতে বাবার চাইতে, বোনের চাইতে ভাইয়ের চাইতে, হ্যাঁ কয় কি ভালোবাসা হয় না, কমপ্লিট হয় না। ভালোবাসা হয়েছে, কমপ্লিট না। সুবহানাল্লাহ হয় না। কয় তাহলে কমপ্লিট কীভাবে? রাসূল হাদিসের এবারটা এইভাবে আসছে, কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কয় তোমার যে জীবন আছে না, জীবনের চাইতে তুমি আমাকে ভালোবাসতে হবে। প্রিয় ভাই আমার, গাজওয়ায়ে উহুদ এক মহিলা তো শুরু করলেন, সাহাবীরা খবর দিলেন মহিলারে তোমার আব্বা মারা গেছে। কে মারা গেছে? মহিলা আগে শুনতে চাই রাহমাতুল লিল আলামিন কেমন আছে। কিছুদিন যাওয়ার পরে কয় মহিলা রে তোমার স্বামী মারা গেছে। মহিলা কয় বলো না গো আমার নবী কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে কয় মহিলা তোমার সন্তান মারা গেছে। মহিলা কয় হাতে ধরি বলো না আমার নবী কেমন আছে। প্রিয় ভাই আমার, নিজের মা, নিজের ভাই, নিজের বোন সবার চাইতে কারে ভালোবাসতে হবে? আমার নবী। এই ভালোবাসার নাম ঈমান। রাসূল বুখারী শরীফের মধ্যে বলছে হুব্বুর রাসূল মিনাল ঈমান। রাসূলের প্রেম থাকতে হবে, মহাব্বত থাকতে হবে। হযরত আনাস ইবনে মালিক আল্লাহর হাবিবের 10 বছরের খাদেম ছিলেন। রাসূলকে কেমন মহাব্বত করতেন। হযরত আনাস ইবনে মালিককে নবী যখন হিজরত করে মদিনায় ঢুকলেন, আনাসের মা আনাসকে নিয়ে আসলেন। আনাসকে বললেন আনাস রে কাপটা এইভাবে রাখবা, লুঙ্গিটা এইভাবে সাজাইবা, পাঞ্জাবিটা এইভাবে ইয়ে করবা, টুপিটা এইভাবে রাখবা। আনাস কয় আম্মা রে আপনি আমারে খেদমত শিখান কেন? কয় মদিনায় নাকি নবী আসবেন। আনাস তোমার মা গরিব, মদিনার আনসার মহিলারা ধনী, কানের দুল দিবে, নাকের ফুল দিবে, কিন্তু আনাস রে তোমার মা তোমারে ছাড়া আর কিছু দিতে পারবে না। আনাস সারা জীবনের জন্য রাহমাতুল লিল আলামিন যেদিন মদিনায় আসবে সেদিন আমি আনাস তোমারে আমার নবীর জন্য হাদিয়া দিয়া দিব। রাহমাতুল লিল আলামিন মদিনায় আগমন করলেন। কেমন মহাব্বত সাহাবীদের মাঝে, কেমন ভালোবাসা। একজন সাহাবী এসে কয় ইয়া রাসূলুল্লাহ আমার ঘরটারে সুন্দর করে পরিপাটি করে রাখছি, আমার ঘরে একটু আপনি তাশরিফ আনবেন। কয় না না না। কয় হুজুর আমার ঘরের মধ্যে। কয় না না। আরেকজন সাহাবী এসে কয় আমার ঘরে। কয় না 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 না। হযরত আবু বকর কয় হুজুর গভীর রাতে মক্কার আপন লোকেরা তারাই দিছে, তারা না চিনা না বুঝা গাড়ি সুরের মধ্যে 3 দিন 3 রাত ছিলাম, আমাদের কষ্ট কেউ বুঝে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেজুর গাছের উপরে ওইটা আমাদের গব্বর্তনা দেয়। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ। কয় হুজুর গো মক্কা ছেড়ে আসলাম, মক্কার মানুষ আমাদেরকে থাকতে দেয় না। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা খেজুর গাছের উপরে আপনার জন্য নাচ। হুজুর কাসুয়া উটের উপরে বসা ছিলেন,
ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীর চেহারা দিকে তাকাইতে কষ্ট হয়। আবু বকরকে কয়, আবু বকর আমি উঠ থেকে নাইমা যাইব। হুজুর উঠ থেকে নাইমা গেলেন, নাইমা ছোট্ট বাচ্চাকে ডাক দিলেন, এই বাচ্চা, বাবার জন্মভূমি পিঠা চাইরা মক্কা বাইতুল্লাহ চাইরা তোমাদের কাছে আইছি, তোমরা আমার দেখে রাখবানি, মহব্বত করবানি, ভালোবাসবানি। মদিনার ছোট্ট ছোট্ট আনসার বাচ্চারা কয়, ইয়া হাবিবি, প্রয়োজনে আমাদের জীবন আপনার জন্য বিলাইয়া দিব। কি প্রেম! আনসার মহিলারা এসে কয়, হুজুর আমাদের লেগে আমরা ঘর বসাই রাখছি, একটু আইয়েন। নবী কয়, না না না, কারণ এর ঘরে গেলে এরা গিয়ে যাব। কথা কয় না, এর ঘরে গেলে এরা গিয়ে যাব। কথা কয় না। কয়জনের কথা নবী জানবে? শুইবে কয় ঘরে? নবী বলেন, না না না, এর ঘরে গেলে এরা, এর ঘরে গেলে ওরা। নবী বলেন, আমার যার ঘরের সামনে যাবে আমি তার ঘরের রেস্ট করব। আল্লাহর হাবিবের ওটটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে চলে গেল। এটা বলার উদ্দেশ্য না, মুহাব্বাতুল ঈমান, সাহাবীরা যে নবীকে কেমন ভালোবাসছে দেখেন। হিজরতের পর থেকে সাহাবীরা পাগল হয়ে গেছে। আনসার সাহাবীরা হুজুরের কাছে এসে মিটিং করে, হুজুর মনে কিছু নিয়েন না, মুহাজির সাহাবীরা আসছে, তাদের জন্য গড়কে আমরা অর্ধেক করে দিছি। সুবহানাল্লাহ কয় না? মানে গড় অর্ধেক করে দিছি, থাকার জায়গা। আল্লাহু আকবার! কি প্রেম, কি মহব্বত! হযরতে আনাস মনে আসেনি? আনাসের মা যখন শুনলো হুজুর মদিনায় চলে আসছে, আনাসের মা আনাসকে ডাইকা কয়, আনাস রে, হুজুর মদিনায় আসছে রে আনাস, আমার তো টাকা নাই, পয়সা নাই, গয়না নাই, গাটি নাই, কিছু নাই। আনাস মনে কিছু নিও না, উপহার উপঢৌকন হিসাবে তোমারে হুজুরকে দিয়া দিব। আনাসকে নিয়ে গেলেন 10 বছরের খাদেম। কয় বছরের? কথা কয় না, কয় বছরের? হযরত আনাস ইবনে মালিক কয় বছরের খাদেম ছিলেন? আনাসের মা হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুর বললেন, কে ইনি? কয়নি আনাস। কয় কেন? কয় হুজুর আমার গয়না নাই, গাটি নাই, কিচ্ছু নাই, টাকা নাই, সম্বল নাই। হুজুর গো মনে কিছু নিয়েন না, আমার আনাস রে আপনারে উপহার হিসাবে দিলাম। সেই থেকে হযরত আনাস কয়, 10 বছর ধরে হাবিবে কিবরিয়ার খেদমতে আমি আনাস ছিলাম। আনাস ইবনে মালিক কয়, এমন মানুষের খেদমতে ছিলাম যে মানুষ কোনোদিন রাগ করে না, যে মানুষ কোনোদিন কুটুবাক্য দেয় না, যেই মানুষ কোনোদিন চোখ আড়াল করে কথা কয় না, যেই মানুষ কোনোদিন হিংসা করে না, যেই মানুষটি কোনোদিন অহংকার করে না, যেই মানুষটির হৃদয় ছিল প্রশস্ত, যেই মানুষটির হৃদয় ছিল বিনয়ী, যেই মানুষকে দেখলেই মক্কার কাফেররা, মদিনার মুনাফিকরা হতভম্ব হয়ে কালেমা পড়তে থাকে। প্রিয় ভাই আমার, এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। এই ভালোবাসার নাম মুহাব্বাতুল ঈমান। মেরাজের রাত্রে কয়, আমার হাবিবরে যেন কষ্ট না দেয়, আমার হাবিবরে যেন কষ্ট না দেয়। তুমি নামাজ পড়ো না, তোমার আল্লাহ মাফ করে দিবে। তুমি রোজা রাখো না, তোমার আল্লাহ মাফ করে দিবে। তুমি মিথ্যা কইছো, তোমার আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আল্লাহর কসম ভাই, 2 হাত ধরে কই, যদি আল্লাহর হাবিবকে এই মুখ দিয়া কষ্ট দেন, এই অন্তর দিয়া কষ্ট দেন, আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ মাফ করবে না। এই জন্য পড়ে সাল্লাল্লাহু। তাহলে বুঝতে পেরেছেন মুহাব্বাতুল ঈমান প্রয়োজন আছে না নাই? এখন যদি বলি নবীর জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছেন, একটু হাত তোলেন তো, হাত তোলেন, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন যদি বলি জীবন দিতে তো প্রস্তুত, এখন যদি বলি যার সমিতির ঘরে নাম লেখা আছে কালকে সকালে কাইটা দিতে কে কে রাজি আছেন? হাত তোলেন তো, হাত তোলেন তো। এই যে এক ভাই আলহামদুলিল্লাহ কয় না। নবীর ভালোবাসা কি জানেননি? নবীর সুন্নতকে অনুসরণ করা। নবীর সুন্নত, নবী সুদ খাইছে নাকি? কথা কয় না।
এতক্ষণ তো নবীর মিষ্টি মিষ্টি সুন্নতের বয়ান করছি, এবার একটু হাট দিতে যাই। নবীর সুন্নত নবী মনে হয় সুদ খাইছে, কথা কয় না। আর নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ নবী নিজেই কয়ে দিছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহাব্বত করবে। মহাব্বত তিনভাবে হয়, কয় মুখ দিয়া স্বীকার করা, অন্তরে মহাব্বত করা, কাজে পরিণত করা, এটাই হচ্ছে মহাব্বত। হ্যাঁ, আপনি মুখ দিয়া কইছেন নবী নবী, অথচ আপনি সুদের খাতায় নাম। কেমন নবীর আশেক আপনি? সুদের খাতায় নাম। রাসূল কয় যার সুদের খাতায় নাম আছে 24টা ঘন্টাতে তার মায়ের লোকে কি করে? জিনা করে। কি করে? তা আমরা না আশেকের রাসূল, কথা কয় না, আমরা না আশেকের রাসূল। তা আশেকের রাসূলের মাঝে কেন নবীর একটা কথা মানবেন না? ভাই ভাইয়ের লোকে কথা কোয়া কি না, ভাই ভাইয়ের সাথে কথা বন্ধ করা মনে হয় জায়েজ নাকি? আছে না অনেকে এরকম, আছে না? আসেনি? রাসূল বলেন লা তাদখুলুল জান্নাতা মান কাতি, যে ব্যক্তি তার ভাই ভাইয়ের লগে সম্পর্ক রাখে না, ভাই বোনের লগে সম্পর্ক রাখে না, ওই ব্যক্তি জান্নাতের জন্য আশা যেন না করে। আমরা নবীরে মানি, নবীরে মহব্বত করি, অথচ নবীর বিধান মানি না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সুবহানাল্লাহ হয় না? ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবীর আদেশ মানবো, নিষেধ মানবো না, এটা কেমন আশেক? নবীর কথা মানে আল্লাহর কথা, আল্লাহর কথা মানে নবীর কথা, ডিফারেন্ট আছে নাই? নবী শুধু আল্লাহর কথাগুলো প্রচার করছে নাকি? নবী ছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন কি হেদায়েতের পথ নির্দেশক, সুবহানাল্লাহ হয় না? এই জন্য নবীকে যারা ভালোবাসেন অন্তত নবীর বিধানগুলো মানবেন। 1 নম্বরে কি? সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, অপবাদ দেওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে না, চগলখড়ি করা, গীবত করা, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সুবহানাল্লাহ হয় না? দেখেন হুজুরের ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে একদল সাহাবী আগমন করছে। আম্মা জান, আপনার কাছে জানতে চাই নবীর চরিত্র কেমন ছিল, সুন্নাত কেমন ছিল। সুন্নাত মানে নবীর চরিত্র, আদর্শ। আপনারা কোরআন পড়েন না? তাকরাউল কোরআন, আল্লাহ তো তেলাওয়াতুল কোরআন করার জন্য বলছে না, পাঠ করার জন্য। কোরআন তো পাঠ করার জন্য আল্লাহ নাজিল করছে। এই কোরআনটা পড়েন না আপনারা? কয় হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। কয় কানা খুলুকুহুল কোরআন, কয় পুরো কোরআনটাই ফটোকপি আপনার হাবিব, সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ কয় বন্ধু কইরিস না, বন্ধু সেখানে স্টপ, সুবহানাল্লাহ। অথচ আমরা আল্লাহর বন্ধুর আশিক উম্মত, সুদের খাতায় নামটা কাটতে পারি না, ঠিক না? ভাই ভাইয়ের লোকে সম্পর্কটা ভালো রাখতে পারি না, ঠিক না? আরেকজনের জায়গা কেমনে আইল কাইটে জমি বড় করা যায়, ঠিক না? প্রিয় ভাই আমার, নবীর প্রেমের আলোচনা শুনলে সবার হৃদয়ের মধ্যে প্রশান্ত আসে, এটা বাস্তব। কিন্তু নবী যেই বিধানগুলো কই বইলা গেছেন, সেই বিধান পালন করতে কেন কষ্ট হয় বলেন না? কেন কষ্ট হয়? এই জন্য আজকে থেকে ওয়াদাবদ্ধ করবেন, যতদিন বাঁচবো আল্লাহ গো আপনি আমাকে সেই হিম্মত, সেই ধৈর্য আর শক্তি দিয়া দেন, আমি যেন হাবিবে কিবরিয়ার আদর্শ অনুযায়ী চলতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই আমার, আজকে 2 নম্বর ওসিয়ত, মাত্র 1 ওসিয়ত গেছে। কয় ওসিয়ত গেছে? একটা গেছে ভাই, একটা মাত্র গেছে। আছে কয়টা? আরো 9টা। কয়টা? রাত তো পুরা যাইব গা। কি আপনারা থাকবেন নি? আসেননি আপনারা? একটু জিকির করবেন নি আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর ওসিয়ত, হে মুআজ, তুমি তোমার বাবার অবাধ্য হবে না। তুমি তোমার কার অবাধ্য হবে না? বাবার অবাধ্য হবে না। যদিও তোমাকে তোমার বাবা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়। আছে না নাই? এক বেটায় আমার দ্বারাই কয়, হুজুর ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আপনি ইহসানের ওয়াজ করেন। অনেক বাপ তো আছে এমন সন্তানরে ইহসান করে না, আছে না নাই? সন্তানের প্রতি কি করে না? ইহসান করে না। অভিযোগ দিছে আমার কাছে। দুনিয়ার কোনো মেম্বার, চেয়ারম্যান বাবার বিচার করতে ক্ষমতা আল্লাহ দেয়? তবে হ্যাঁ, ইনসাফমূলক কথা বলতে পারবে। অনেক বাবা এমন আছে
সন্তানটা একেবারে বড় পোলাটায় সারা জীবন চাকরি করছে, কি করছে? চাকরি। এই বেচারায় সারা জীবন খাইটা দেশে আইছে, যা ইনকাম আছে সব ছোট ভাই করে দিদিস, আছে না নাই? আচ্ছা বলেন, এই বাবা কি সন্তানের প্রতি এহসান, এই বাবা কি তার সন্তানের প্রতি এহসান করছে? করে। দুনিয়াতে যদি কোনো বাপ তার সন্তানের প্রতি এহসান না করে, বিচার করবেন কে? কথা বলেন, বিচার করবেন কে? এই জন্য মুআজকে বলেন, মুআজ, যদিও তোমার বাবা তোমাকে তোমার পৈতৃক সম্পত্তি থেকে কি করে দেয়, বঞ্চিত করে দেয়, তারপরে তুমি তোমার বাবার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার খেদমত করা ফরজ না সুন্নত? কি জোয়ান বয়সে না বুড়া বয়সে? বুড়া বয়স। আল্লাহ কোরআনে স্পষ্ট বুড়া বয়সে বলছে। বুড়া বয়স সর্বসময় তো এহসান করার লাগা কইছে, কিন্তু খেদমত বুড়া বয়স। এই আমি পুরো আয়াত টান দেন, আপনি আয়াত টান দিলে দেখবেন বুড়া বয়স হইব। সুবহানাল্লাহ কয় না? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। দেখছেন নি মুরব্বি কি কয় আল্লাহ? এটা আল্লাহর কথা কইতেছে, আমার কথা কই না। আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা, কয় দুইটার মধ্যে একটা যদি বৃদ্ধ হইয়া যায়, বুড়া হইয়া যায়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় খেদমত করবা বুড়া বয়সে, যে এক সময় বাবা কাপ উড়াইতে পারবে না হাত দিয়া, আছে না নাই? আছে না নাই? এইভাবে কাঁপবে 10 মিনিট ইনশাল্লাহ, এইভাবে কাঁপবে, মানে এইভাবে, এই যে আছে না নাই? আছে না নাই? এইভাবে কাপ এভাবে লইবে। আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, কয় তোর বাপে চা খাইতে পারব না, হা খালি কাঁপবো, কয় এই বয়সে খেদমত কর। সুবহানাল্লাহ কয় না? বাপের লগে সবসময় ভালো আচরণ করার নির্দেশ সবসময়, কিন্তু খেদমত করার বয়সটা কিন্তু বুড়া বয়স। যেই বয়সে বাবা চশমাটা পড়তে পারে না, ওই বয়সে খেদমত। কথা কয় না? যেই বয়সে বাবা ভাত খাইতে পারে না, ওই বয়সে খেদমত। যেই বয়সে বাবা গোসল করতে পারে না, ওই বয়সে খেদমত। যে বয়সে বাবা লুঙ্গি ধুইতে পারে না, ওই বয়সে খেদমত। আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা, আল্লাহ কয় দুইজনের একজন, হয় মা নয় বাপ, দুইজনের একজন যদি বুড়া হইয়া যায়, আল্লাহ কয় উফি ওয়ালা তানহারুমা, বুড়া বয়সে বাচ্চা পোলাপানের মতো তোর মা বাপ হয়ে যায়, ওই বয়সে খিট হয়ে যায়। উফি ওয়ালা তানহারুমা, ওই সময় তোর মা বাবারে ধমক দেওয়া কথা কইস না। মা বাবার লগে কেমন ভাবে কথা কইবি? আল্লাহ কয় কওলান কারীমা, আয় কওলান লাতীফা, নরম ভাষায়। আব্বু তুমি কি ভাত খাইবানি? আব্বু লবণ কি বেশি হইছে নি? আয় হায় সন্তান এটা নাই কয়, নিজেরটা নিজে খাইতে পারেন না, তাহলে হইছেন কিল্লাই, আছে না নাই? ভাত সুন্দর করে ওই যে কিনা কয় টেবিল ইয়ার নিচে দিয়া দিস, সুন্দর করে রুমের মধ্যে দিয়া দিস, আছে না নাই? আবার বিবি কয় স্বামীরে তোর বাপেরে আর কয়দিন খেদমত করবি, এটা মরে নাকা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, আল্লাহ কয় বুড়া হইলে খেদমত শুরু। সারা জনম মা বাবার প্রতি এহসান করার লাগা কইছে, সারা জনম এহসান আর খেদমত ভিন্ন, এহসান আর খেদমত ভিন্ন। সারা জীবন মা বাবার লগে ভালো ব্যবহার, কিন্তু খেদমত যে সময় মা হাঁটতো না, বাবাই পাইতো না, ওই সময় কি? ওই সময় খেদমত হয় না, ওই সময় বোঝা হয়ে যায়। কি হয়ে যায়? কয় ভাল লাগে না বাপের বাড়ি যাব। স্বামীরা কয় কই যাইব? আয় হায় বুড়া মা লবণ বেশি দিছে না কম দিছে জানেনি, কটা হয়ে গেছে। যেই বউ সুন্দর করে রান্না করে মারে খাওয়াইবে বৃদ্ধ বয়সে, আল্লাহর কসম বউ রে তুই লেখা রাখ, তোর কপালে এমন আছে। ইব্রাহিম খলিল তার ইসমাইলের বউ দেখতে গেছে, যায়া দেয় বউ ভালো না, বউ অটোমেটিকলি বউর সেন্টিমিটার ভালো না। ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম যাওয়ার সময় কয় আম্মা জান আমার ইসমাইল সফর থেকে আসলে কইও চৌকাটটা মনে হয় ভালো না, এটা দুর্বল, চেঞ্জ করতে হইব। কয় আব্বা চৌকাট আবার কি? আমগো চৌকাট তো ভালো। কয় এটা ইসমাইল বুঝবে,
ইসমাইল সফর থেকে আইয়া কয় আপনার বাবা ইব্রাহিম আইছে। কয় বাবার খেদমত করছো নি? কয় যাওয়ার সময় কি কইছে বাপ ক তাড়াতাড়ি। কয় চৌকাট পেলে দুর্বলটা পাল্টাই তৈব, লগে লগে তালাক। দেরি আর নাই, দেরি কি? আবার চিঠি পাঠাইছে বাবার কাছে, আব্বা গো আবার বিয়ে করছি, আপনি আইয়েন। আবার ইব্রাহিম আইছে বউ দেখার লাইগা। কি দেখার লাইগা? ইব্রাহিম এবার বৌমা নিজের চুল দিয়া ইব্রাহিমের পা গুলা মুছতেছে। খেদমতের টুদি রাখে না। যাওয়ার সময় ইব্রাহিম কয় মারি আমার ইসমাইল যখন বাসায় ফিরবে বলবা বলবা চৌকাট দুর্বল না, এটা সবল, এটা মজবুত, এটারে যেন বুকের মধ্যে রাখে। এই চৌকাট যেন চিরস্মরণীয় হয়ে থাকে। এই বাবা চৌকাট কি একটু আমারে কন, বুঝায় কন, আমি একটু বুঝতে চেষ্টা করি। কয় না না, আমার ইসমাইল যখন আসবে তখন বুঝবা। ইসমাইল সফর থেকে আসলেন, এবার বললেন আমার আব্বা জানাইছেন। কয় আইছে। কয় যাওয়ার সময় কি কইছে কয় চৌকাট নাকি অনেক মজবুত, অনেক দেড় শক্ত, এটারে বুকের মধ্যে রাখতে। সাথে সাথে ইব্রাহিম কয় বিবি রে আমার বুকে আয়, তুই তোর শ্বশুরের খেদমত করে মন জয় করছ। ইব্রাহিম আলাইহিস সালাম একটা শিক্ষা দিছে, বাবার কথা শুনতে হবে, বোর কথা না। কথা কয় না, বোর কথা শোনা যাবে না। বউ গেলে বউ চেঞ্জ করলে বউ আস। বাবারে কবরে দিলে আর ওই বাবা কবর থেকে আসবে না রে বাপ। বউ মরে গেলে আর একটা বউ আনতে পারবেন, বিয়ে করতে পারবেন। বউ মরে গেলে বউ আবার আর একটা আনতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। বউ একটা না, যদি 10টা মরে 10টা চেঞ্জ করতে পারবেন। কিন্তু বাবা চলে গেলে অন্ধকার মাটির ঘরে বাবা ঢুকে গেলে ওই বাবা বাবা কয়া চিৎকার দিলেন। সাহাবীরা কয় হুজুর গো, আমি আমার বাবার প্রতি অনেক খারাপ আচরণ করছি, আমার বাবার ঋণ কি আমি পরিশোধ করতে পারবো না, আমার কোনো পথ আছে নি? সাহাবী কয় তুই কি করছো? কয় আমি যে খেদমত করা দরকার ছিল ওই খেদমত করতে পারি না। বাবা তো এখন অন্ধকার কবরে আছে, মাপ পাওয়ার কোনো ব্যবস্থা আছে নি? আল্লাহর হাবিব কয় ব্যবস্থা আছে। কয় কি কি কি? আল্লাহর হাবিব কয় সাহাবীরে 1 নম্বরে মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া জিয়ারত করবি, আল্লাহর দেওয়া শিখানো দোয়াটা পড়বি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি মিসকাতুল মাসাবির মধ্যে আছে, কোন সন্তান যখন মা বাবা কবরের পাশে দাঁড়ায়, মা বাপ স্পষ্ট সন্তানকে দেখতে পারে, শুধু কথাটা বলতে পারে না। আজ সন্তান না বুঝা মারে বাপ বন্ধ করে দিছ, মারে ভিন্ন করে দিছ, মারে ভিন্ন করে দিছ, মারে ভিন্ন করে দিছ। মা যে কত বড় নিয়ামত তুমি জানো নি? বাবা যে কত বড় নিয়ামত। আমার বাবা নাই, আমি যে এখন ঘরে যাই বাবারে বাবা কয়া রাখবো, আমার তো বাবা নাই। অথচ বাবার স্মৃতিগুলো এখনো মনে পড়ে। যেই বাবা আমার মাথায় হাত দিয়ে কয় বাপ ওয়াজের ময়দানে তুই একদিন সফল হয়ে যাবি, যেই বাপ 40 বছর ধরে মসজিদের খেদমত করছে, একজন আলেমের সন্তান ছিলাম, আমার বাবার বিছানাটা এখনো ঘরে গেলে আমি দেখি ওই যে আমার বাবা এই বিছানায় ঘুমাইছে। আমার বাবা যেদিন ইন্তেকাল করছে সেদিন আমার বাবা উপরে তাকাইয়া আইসা আইসা কালেমা পইরা বিদায় হইছে। আমার বাবার চেহারাটা অনেক সুন্দর ছিল। আমি বলি দুনিয়ার মধ্যে আমি আমার জায়গা থেকে আমার বাবারে সবচেয়ে বেশি আমি ভালো পাইছি, আমার মারে সবচেয়ে বেশি ভালো পাইছি। বাপ 2টা পা আমারে দে, মা বাবার লগে অন্যায় করিস না, এটা অন্যায়ের জায়গা না। মা বাবা অপরাধ করলো এটাকে তুই বিচার করতে পারবি না, তোর বরে বকাবদ্ধ করছে বিচার করতে পারবি না, বিচার সালিশি ডাকতে পারবি না। মা বাপ যেদিন হারাইয়া যাইবি, যেদিন কাদের মধ্যে মা বাবারে নিবি, আরে মা কইয়া ডাকলো মা আর বাবা কইয়া ডাকবে না, বাবা রে বাবা বলে ডাকলো বাবা আর ফিরা তাকাবে না। এই জন্য আল্লাহর হাবিব কয় মা বাপ যেদিন চলে যাবে সেদিন বুঝবি। আজকে তো মুরব্বী আমার সামনে অনেক মুরব্বী আছেন, মা বাবার স্মৃতি এখনো মনে পড়ে যায়, মা বাবার খেয়াল পড়ে যায়। মা বাবা এমন জানেননি, বাবা এমন নিজে ছিঁড়া জামা গায়ে দেয়, সন্তানকে ওই জামাটা দেয় না। কত কষ্ট করে বাবা ইনকাম করে এই
বাবা বোঝাতে চায় না যে নিজে কি অভাবের মধ্যে আছে, এটা বোঝাতে চায় না। সন্তান কয়, আব্বা আপনি আমার লাগা ঈদের সময় নতুন জুতা কিনছেন, নতুন পাঞ্জাবি কিনছেন, আপনি আপনার লাগা কি কিনছেন? কয় আমি কিনছি বাবা, মনে কিছু নিস না, তোরা তো ঈদের ময়দানে যাইবি, তোরা একজন আরেকজনের পোশাকের দিকে তাকাস, তোদের পাঞ্জাবি যদি নতুন না হয় আরেকজনের সন্তান আইসা কইব কিরে তোর বাপে তোর দেয় না, এই জন্য বাপ নিজে না কিনে সন্তানকে কিনছে। কেমনে পারো ওই বাবারে বাপ বন্ধ করে দিতে? কেমনে পারো বাপ? আজকে একেবারে শেষ সময় বলবো, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত, মা বাবার ব্যাপারে কোনো অভিযোগ দিয়েন না, মা বাবার ব্যাপারে কোনো অভিযোগ নাই। মা বাবা যদি আপনার কাপড় দেয় গালের মধ্যে, আপনি হাতটারে নিয়ে চুম্মা দিবেন। আল্লাহর কসম, আপনার গালের মধ্যে তাপড় দেয় না, এটা আপনার জন্য দোয়া করে দিছে। আমার মা যখন আমারে বকা দেয় তখন আমি মুচকি হাসি দিই, কই আরো বকা দেন, সমস্যা নাই। কারণ মার শাসনটাও নেয়ামত, মার আদর সোহাগটাও নেয়ামত। পৃথিবীর কেউ আপনার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করবে না। আমার সন্তান আইসেনি, খাইছিনি, রাত্রে 1টা বাজে গেল মারা যায়, যদি কই মা আইসি, মা কই কতক্ষণে আইসো, আমার তো ঘুম আসে না। এটার নামেই মা। ওই মার সঙ্গে বৃদ্ধ বয়সে ভালো আচরণ কে কে করবেন একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা বাপ আজকে বাবারে বুঝো না, বাপ যেদিন হারাই যাইব না ওই দিন নিঃসঙ্গ হয়ে যাইবা। আজকে যা চাও তা পাও, এর লাগে বাপ বুঝো না, বাপের মর্ম বুঝো না। কালকা কাফনের কাপড়ে ডুববে, চাচারা দিব কয় দিন? 2 দিন 3 দিন। চাচার আদর আর বাপের আদর কি এক? কথা কয় না, চাচার আদর আর বাবার আদর এক কশিন কালো এক হতে পারে না। এজন্য প্রিয় ভাই আমার, আজকের এই দরবার থেকে আমরা একটা ওসিয়ত করব, আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা নবীকে একটু সালাম জানাই।